কিন্তু ব্যাংক দখল করে ফেলেছে, কোচিং সেন্টার দখল করে ফেলেছে, 20 তলা হাসপাতাল দখল করে ফেলেছে। এদের কথা কোনো জায়গায় পত্রিকা লেখারও সাহস পারে না, আলোচনায় হয় না। এটা তো জানেন। মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে পেলেন, তাহলে 6 মাস লাগছে কেন জিনিসপত্রের দাম কমাতে? 6 মাস কেন লাগছে? এখন 6 মাস তো পেরিয়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। মাস্টার মাইন্ড তো এক একটা বের করতে পারত, খাদ্যের মাস্টার মাইন্ড, আইন শৃঙ্খলার মাস্টার মাইন্ড, বাণিজ্যের মাস্টার মাইন্ড বের করতে পারতো না? ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরাট একটা পণ্ডিত বিখ্যাত ব্যক্তি, সারা পৃথিবী যাকে চেনে। আর তিনি এদেরকে সঙ্গে করে নিয়ে বিদেশে গিয়ে বলতেন, ইনি হচ্ছেন খাদ্যের মাস্টার মাইন্ড, 1 মাসের মধ্যে জিনিসপত্র দাম কমাই ফেলছে। সবকিছুর একটা সুস্থতা আছে, শয়তানিরও একটা সুস্থতা আছে। এই কথা লোক গত 6 মাসে বাংলাদেশে যা করেছে, যা স্বীকার অস্বীকার করেছে, সেটা খুব ভয়ঙ্কর, খুব ভালো। যেমন এক শ্রেণীর খেলোয়াড়ই বলবো, এটা তৈরি হয়েছে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে, তার 71 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে। যারা 2-3% বেশি মানে ভোট তাদের নাই। এটা ভালো করে সুস্থতার সঙ্গে চিন্তা করে দেখবেন। এদের চেহারা, চালচলন, কথাবার্তা সব সময় একটা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে। সুস্থতা রাজনীতি, সুস্থ রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি। আগে তো এরা ইসলামিক বিপ্লবের কথা বলতো, এখন সেই বিপ্লব বাদ দিয়ে ভোটের রাজনীতিতে আসছে। ভোটটাও যাতে সুষ্ঠুভাবে না হয়, সেই বিধি ব্যবস্থার মধ্যে তারা দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে। আমার এলাকায় আমি যখন নির্বাচন করি 96-এ, তখন আমার দল নেতৃবৃন্দ, তার ভিতরে একজন এখানে বসে আছে, সংক্ষেপে নাম টিলু ভাই। একটা গোষ্ঠী এসে, আমি নাম বলবো না, তারা এসে বললো যে এই জায়গায় আমরা আপনাদের পক্ষে কাজ করছি, মানে বিএনপির বাইরের লোক, এই জায়গায় এই অমুক জায়গায় থানা, ইউনিয়ন ওয়ার্ডে। তো তারপরে বললাম তো করেন, অসুবিধা কি, আমাদের পক্ষে কাজ করছে। বলে ভাই আরেকটা ফর্দ বের করবেন, আমাদের 40 লাখ টাকা খরচ হয়, 40 লাখ টাকা দিতে হয়। 40 লাখ টাকা আমার ইলেকশনই বাজেট তো 12 লাখ টাকা আমার এলাকা। কারণ আমার থেকে যে টাকা এটা লাগেই নাই, আমার এলাকার ইউনিয়ন ওয়ার্ড, এমনকি আপনাদের কাছে আজকে বলি, বিএনপির পক্ষে ঘরের গৃহবধূরা পর্যন্ত তাদের জমানো টাকা খরচ করেছে। যখন বিএনপিকে হারিয়ে দেওয়া হলো পরিকল্পিতভাবে, সব থেকে বড় বিরোধী দল 96, সেই গোষ্ঠী এখন আবার তৎপর, যারা টাকা ছাড়া কিছু বলে। আপনার কেউ কেউ হয়তো 5-10 হাজার টাকা চাঁদাবাজি করছে না, আমি বলবো না, হয়তো কেউ কেউ করছে, কিন্তু ব্যাংক দখল করে ফেলেছে, কোচিং সেন্টার দখল করে ফেলেছে, 20 তলা হাসপাতাল দখল করে ফেলেছে। এদের কথা কোনো জায়গায় পত্রিকা লেখারও সাহস পারে না, আলোচনায় হয় না। এটা তো জানেন। এরা তৎপর। তাহলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যারা পছন্দ করেন, তাদেরকে আরো তৎপর হতে হবে, আরো ঐক্যবদ্ধ হতে হবে, আরো সতর্ক হতে হবে, না হলে ভবিষ্যৎ খারাপ। খারাপ এই কারণে বলছি, ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজে এটা ছাড়তে চায় না, তারা বুঝতেও চায় না এটা তাদের কাছে না। যেমন রাজনীতিবিদরা এনজয় করতে যায় না, তারা সাধারণ মানুষের কাছে যায়। এনজিওর যে অত্যাচার, তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য রাজনীতিবিদের কাছে তারা আসে।